ইমামে শরফুদ্দীন বুসরি। লম্বা কথা আমি একটু করে বলছি, যেহেতু সোনার মদিনার পাঠটাও আমার আছে। ইমামে শরফুদ্দীন বুসরি পাটা প্যারালাইজড, হাঁটতে পারে না, চলতে পারে না। মানুষ তাকে ধিক্কার দেয়, তিরস্কার করে। এ শরফুদ্দীন, তোমার নবী নাকি তোমাকে সাহায্য করতে পারে? কই, তোমার নবী এসে তোমাকে সাহায্য করতে পারে না। দজলা নদীর কিনারায় ওনার হুজুরা শরীফ ভেঙে যাচ্ছেন, আর একদিন যদি ভেঙে চুরমার হয়ে যাবেন। ইমাম শরফুদ্দীন বুসরি দজলা নদীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে দেয়, ওরে দজলা, তুই যেই নবীর পাগল, আমি শরফুদ্দীন তো সেই নবীর পাগল। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने वाले। हरम की ज़मीं और कदम रख चलना, हरम की ज़मीं और कदम रख चलना, अरे सर का मौका है वो जाने वाले, अरे सर का मौका है वो जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। उपस्थित চট্টগ্রাম শরীফের পূর্ব নাসিরাবাদ মাইজপাড়া এলাকাবাসীর উদ্যোগে ফাতিহা ইসলাম উদযাপন উপলক্ষে আজ মুশান জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2024 সম্মানিত অপরাপর হযরত ওলামায়ে কেরামের মুরব্বী আছেন আব্দুল সত্তার সাহেব সহ আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। রাত 12টার পরে সর্বোচ্চ মোবাইল দেখতেন, ঠিক না? কথা বলে না, সর্বোচ্চ কি মোবাইল। কিন্তু আমরা একটি আয়াত তেলাওয়াত করার সুযোগ আজকে মাইজপাড়ার আবার বৃদ্ধ বনিতার সহযোগিতার মাহফিল হওয়ার কারণে রাত 12:20 আমরা আল্লাহর কোরআন থেকে এক টুকরা তেলাওয়াত করার সুযোগ হয়েছে। আজও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হয়েছে। এটা হচ্ছে স্বাভাবিক কথা। মুত্তাকি কারা, ওগুলোর ডেফিনেশনে যাওয়ার কোনোভাবেই সম্ভব না। সহজ কথা হলো মুত্তাকি তারা
যারা ঘুম থেকে উঠে আল্লাহর ভয়ে ঘুমাতে যায়, আল্লাহর ভয়ে, যাদের 24টা ঘন্টা শুধু আল্লাহর জিকির, তাদেরকেই মুত্তাকি বলা। সুবহানাল্লাহ। আমার বিষয় গাউসে পাক, নবী কায়নাত, দুটোকে মিশ্রণ করে আমি একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মুত্তাকি কি বললাম? মুত্তাকি মানে যারা সব সময় আল্লাহর কাছে যেতে চায়। কোথায় যেতে চায়? আল্লাহর কাছে। একটু জোরে বলো, কোথায় যেতে চায়? আল্লাহর কাছে। গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আলোচনার ইন্ট্রোডিউসটা গাউসে পাক, এন্ডিং গাউসে পাক, মাঝখানে মদিনা ঢুকবে ইনশাআল্লাহ। আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী। ও বন্ধু আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জিনার আব্বা আম্মা হাসানি হুসাইনি, উনি তো গাউসে পাক জিলানী। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট্টবেলায় মক্তবে ভর্তি হয়েছে। আমার আগের আলোচক এটা পয়েন্টার টেনেছে, এজন্য ওটার দিকে আমি যাচ্ছি না, বারংবার হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মক্তবের মধ্যে পড়ছেন, মাদ্রাসার মধ্যে পড়ছেন। ও বন্ধু, মাদ্রাসায় পড়ছেন, খবর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহতে একটি হজ কাফেলা রওনা হবে। হাজী সাহেবানরা আল্লাহর ঘরে চলে যাবে। মাইসপাড়ার বন্ধুরা, আপনাদের মাইসপাড়া তেমোহনি চমোহনি রাস্তার মোড়ে পিলারের মাঝখানে ব্যানার উঠে যাবে। ডিসেম্বরের লাস্ট উইকের দিকে আনন্দ ভ্রমণ, সফর, বনভোজন। কোথায়? কক্সবাজার। কোথায়? সাজেক, বান্দরবন, পতেঙ্গা সি বিচ। দোস্তরে এমন একটা জায়গায় বনভোজন করা দরকার, যেই জায়গায় গেলে বান্দা গুনাহ নিয়ে যায়, আসার সময় মাসুম হয়ে আসে। কথা বলেন না, ঠিক কি না? আরো জোরে। ওই জায়গার নাম মক্কা শরীফ, মদিনা শরীফ। যেতে রাজি আছি কিনা? আমি মক্কা মদিনা যাব, শোনো দেশের ভাই। আমি মক্কা মদিনা যাব, শোনো দেশের। মরুর বুকে তশরিফ আনলেন নবী মুস্তাফা, মরুর বুকে তশরিফ আনলেন নবী মুস্তাফা। আমি মক্কা মদিনা যাব, শোনো দেশের ভাই। জোরে বলুন না মারহাবা। মক্কা মদিনা যেতে মন চাই কিনা? কাফেরা রওনা হবেন। চতুর্পাশে খবর ছড়িয়ে গেল। আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আম্মা জানের কাছে গেলেন, কদমের মধ্যে চুম্বন দিলেন। সুবহানাল্লাহ বলেন। মার কদমে চুম্বন দেওয়া, এটা পাবেন ওই বাইজিদ বোস্তামির নামে মাদ্রাসা, ওই আমার সেকেন্দার হুজুরের নামের মাদ্রাসা। আমারটা তো দূরে। বাবা, আমি কাউরে গালি দেই না, গালি দেওয়া এটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। তবে আমি আমার ওই পণ্যের মার্কেটিং করাটাই স্বাভাবিক, ঠিক না? তাই সুন্নি মাদ্রাসায় দিলে বাচ্চাটা মায়ের কদমে চুম্বন দিবে, ঠিক কিনা? আর যদি অন্য কোনো আল্লাহর ওলির কাছে দেন, তাহলে আব্বারে বলবে, আব্বা আসসালামু আলাইকুম, হাত বাড়াই দেন, হ্যান্ডশেক করেন। কথা বলেন। হ্যাঁ, আব্বারে তাল তো বের ওদের হ্যান্ডশেক। আমি কাউকে গালি দিচ্ছি না আব্বা, সবে আমার দোস্ত, আমি ওদেরকে আরো বেশি আই লাভ ইউ বলি, কোনো অসুবিধা নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আম্মা জান মন চায় ওই কাফেলার সাথে আল্লাহর ঘরে চলে যাব। আম্মা গো অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আমি এই কাফেলার সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ মদিনায়ে মুনাওয়ারার মধ্যে চলে যাব।
আম্মা জান আব্দুল কাদের জিলানী, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলো, এরে আমার সন্তান আব্দুল কাদের, তুমি এখন তালেবে ইলম, তুমি জ্ঞান শিক্ষা অর্জন করছো, তুমি জ্ঞান শিখতেছ, আল্লাহর কোরআন শিখতেছ, হাদিস শিখতেছ, এই শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে। ছোট্ট একখানা হাদিস পড়েন, আমার হুজুরেরা পড়ায়, আমার সাদ্দাম তো নুরানি ট্রেনিং এ করছে, এরা মুখস্থ বাড়ে, আমি এমনি ফোলামেন্ডে পড়াইতে পড়াইতে যা বাড়ে। সবাই পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তিরমিজির 8 রাওয়ায়াত মুসলিমা এনেছেন, আমার নবী বলেছেন মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আম্মা জান বলে, আব্দুল কাদের রে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অনেকবার যেতে পারবে, আজকে যাবার দরকার নাই। এরে আব্দুল কাদের, মক্তবে চলে যাও, মক্তবে গিয়ে সুন্দর করে লেখাপড়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে আব্দুল কাদের আছে, আমার নাম ধরবো না। এই পার্শ্ববর্তী এলাকায় এক মানুষ আমারে বলে, হুজুর তখন ওই বিশ্বকাপ চলতেছিল, হুজুর আমার ছেলেটা মাশাআল্লাহ আজকে ফজরের আজানের আগে উঠে মসজিদে চলে গেছে। আমি কিন্তু খুব ভালো। হুজুর ওয়াজ শেষ হয় নাই। আমি তো কি, আমি তো খুশি হয়েছি, আমার ছেলে ফজরের আগে মসজিদে চলে গেছে। হুজুর দেখি ক্লাবের সামনে বড় পর্দা দিছে, ওই বিশ্বকাপের ফাইনাল খেলাটা ফজরের আগে দিয়ে শুরু হবে, আমার ছেলে ফজরের আগে দিয়ে খেলা দেখতে গেছে। হুজুর প্রথমে খুশি হয়েছিলাম, পরে মুখটা বেজার হয়েছে। আমার ভাইয়েরা বলুন না, নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। অন্তত সপ্তাহে 2-4 বার ঢোকার দরকার আসেনি, বাকিগুলা মাফ। কি বলেন? হ্যাঁ হ্যাঁ বলেন না। আজকে হাদিস পড়লাম, আমার নবী, ওটা আমার জুমার ডায়েরি, এটা আনি না। আমার নবী রহমতুল আলম বাইতুল্লাহ শরীফে যখন মাত্র 38 থেকে 40 জন মুসলমান, আমার নবী বাইতুল্লাহ শরীফের সামনে, হারামের সামনে আল্লাহর ইবাদত করতে লাগলেন। কুরাইশ নেতা একজন এসে গামছা দিয়ে আমার নবীর গলার মধ্যে পেঁচিয়ে ধরেছে। আমার নবীর দম বন্ধ হয়ে যাচ্ছে, নবীজি পড়ে যাচ্ছেন, পড়ে গেলেন মাটিতে। হঠাৎ করে সিদ্দিক আকবর দূর থেকে এসে আমার নবীকে ওই বেয়াদব থেকে বাঁচিয়ে তুললেন। ও বন্ধু, এমন করে মুস্তাফা নামাজের শিক্ষা দিয়েছেন, এ কারণে আমাদের উপর নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একখানা হাদিস পড়ে অসুবিধা হবে? হ্যাঁ অসুবিধা হবে? আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক। যদি শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়তে হবে, কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআন বলছে, কোরআন আমাদেরকে বড় সুন্দর মেসেজ দিচ্ছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ আমাদেরকে পড়তে হবে। ওই চ্যাপ্টারে আমি গেলাম না। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী মা যা বলেছে এক কথা হেরফের নাই। বল মানেরা,
এরপরে আমার কথার বাইরে যায় নাই, এই জন্য তিনি অলিদের সুলতান হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অলিদিগের রাজা লামুদের সালাম খানি আব্দুল অলিদিগের রাজা লামুদের সালাম খানি আব্দুল কাদের বলার সময় কলবের দিকে একটু ধাক্কা মেরে বলবেন, হতে পারে আজ রাতেই গৌসে পাকের দিদার হয়ে যাবে। বলুন আমরা সবাই গৌসে পাকের দিদার চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি না? আল্লাহ কবুল করুন। আর তো জোরে বলেন আমিন। অলিদিগের রাজাম সালাম খানি আব্দুল কাদের কৃপা করে রাখো মুদের লাগ, কৃপা করে রাখো ও কুতুবে রব্বানি আব্দুল জোরে বলি মারহাবা, আরো জোরে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? গৌসে পাকের ভক্ত যারা হবে তারা মা ভক্ত হবে। বলেন না কি ভক্ত হবে? মা ভক্ত হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। গভীর মনোযোগ আমার শুনতে প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, গৌসে পাক মা বলেছেন, নিষেধ করেছেন, বুঝ পেয়েছেন, মন কিন্তু মানে না। আবার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চাই উইরা যাইতাম সোনার মদিনা, মনে চাই উইরা যাইতাম সোনার মদিনা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী মন মানে না। কাফেলা রওনা হয়েছে মক্কা শরীফের দিকে, মদিনা শরীফের দিকে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী কাফেলা রওনা হলেন। কাফেলা উট ঘোড়ার সওয়ার হয়ে, গাধার উপর সওয়ার হয়ে কাফেলা রওনা হলেন। আমার ভাইয়েরা, মরুভূমির প্রান্তরে, বালুখনাময় প্রান্তরে, যেই কোনো বালুর উপরে কোনো পা পড়লে, কোনো অন্য কিছু লাগলে, সেখান থেকে বালুর থেকে একটা নির্যাস বের হয়, ধোঁয়া বের হয়। শুকনা বালুগুলো চতুর্পাশে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কা শরীফের কাফেলা রওনা হয়ে গেলেন। গৌসে পাক অপলক নয়নে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে। কাফেলার সাওয়ারি রওনা হলেন টকবক টকবক করে। গোড়া যখন রওনা হয়ে গেলেন, গোড়ার পায়ের তলাপ থেকে মাটি যখন উঠতে লাগলো, মাইসপাড়ার বন্ধুরা রে, আবার আল্লাহর বড় কত হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মুহাব্বত করে আল্লাহর সালেহিন বান্দাদেরকে, মুত্তাকিন বান্দাদেরকে, আল্লাহর উপর তাওয়াক্কুল বান্দাদেরকে আল্লাহ কত বড় ভালোবাসেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যে ওই বালুগুলো যখন এসে পড়লো, আমার আপনার চোখে বালু পড়লে আমরা চোখটা বন্ধ করে ফেলি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করে ফেললেন। গৌসে পাক বলেন, জগতের মানুষ শোনো শোনো, আমি যখন চোখটা বন্ধ করলাম, আমি দেখতেছি আমার আল্লাহর খানা কাবা বাইতুল্লাহ, যেটা দেখার তৃষ্ণা আমার রয়ে গেল, আমার চোখের সামনে আমার আল্লাহ মক্কা শরীফকে হাজির করে দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত
জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উলামায়ে আহলে সুন্নাত। ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি চোখ বন্ধ করার দেরি আমি দেখতেছি আমার চোখের সামনে আমার আল্লাহ খানা কাবা বাইতুল্লাহকে হাজির করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইসপাড়ার বন্ধুরা, যেই আল্লাহ গৌসে পাকের সন্তুষ্টির জন্য খানা কাবা বাইতুল্লাহকে গৌসে পাকের চোখের সামনে নিয়ে যেতে পারে, ওই আল্লাহ আমাদের মতন গোলামদেরকে গৌসে পাকের নজরে এখন রাখতে পারে কি পারে না? আরো জোরে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় সুন্দর বলেছেন, মুরিদি লা তাখাফ कहकर तसल्ली दे गुलामों को, क़यामत क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म के खुदा के फजल से हम पर है साया गौसे हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। जोरे बोली मरहबा, आरा जोरे। गौसे पाक আব্দুল কাদের জিলানী বলে, ওগো আমার ভক্ত, আমার আল্লাহ আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছেন, আমার কোন ভক্ত যদি পৃথিবীর অন্য প্রান্তে থাকে, আমি যদি এক প্রান্তে থাকি, আমি গৌসে পাক আমার ওই ভক্তের সতরটা উল্টে গেলে সতরটা ঠিক করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমি আব্দুল কাদেরকে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে। আল্লাহ। কোরআন বলছে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহ বলছেন, এই পাওয়ার, এই ক্ষমতা আমি আল্লাহর, আমি আল্লাহ যাকে মন চায় তাকে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয় যেহেতু গৌসে পাকের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। গৌসে পাকের একটা ভক্ত ছিল। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? টেইলার কাজ করতো আপনাদের এখানে। মুজাম্মেল ভাই ঠিক বলছে, আমার বাসায় প্রচন্ড ঠান্ডা, আমি ওই মাঘ মাসের শীতের জন্য জুব্বাইটা রাখছি। মাঘ মাসে না না ফলো করে মাঘ মাসের শীতের জন্য জুব্বাইটা রাখছি। আমি ছোট মানুষ, ওয়াজ মাহফিল করে এত বেশি করিও না। আমার ওই মাদ্রাসায় 12-14 ঘন্টা সময় দিই, দাওয়ার সাওয়া তো খুব একটা যাই না। আর আমি মনে করি আমার এই ছোট ছোট বাচ্চাগুলার ভিতরে মুস্তাফার প্রেমের আগুন জ্বালাই দিলে এই আগুন জ্বলতে জ্বলতে জান্নাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। আসুন, টেইলার্স কি করে? কি কাজ? টেইলার্স মানে কি করে? খলিফা নকই, এখন খলিফা মানে অন্য কিছু। দর্জি বলি ক, মাস্টার ক। একজন টেইলার, বড় চমৎকার টেইলার, গোটা বছরে 2টা ড্রেস সেলাই করত। কয়টা? 2টা। বলেন না কয়টা? 2টা পোশাক সেলাই করত। রাজকীয় পোশাক। একটা পোশাক দিত বাদশাকে। কাকে? বাদশাকে দিত। আর একটা পোশাক গৌসে পাককে দিত। ও বন্ধু, লম্বা কথা, আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করার সদিচ্ছা আমার নাই। গৌসে পাকের ভক্ত 2টা পোশাক সেলাই করত। একটা দিত রাষ্ট্রের বাদশাকে, আর একটা দিত আমার গৌসে পাককে। বাদশার দরবারে
সুতিয়াবাজ আছে না নাই? আছে। সুতিয়াবাজের আপনাদের এলাকায় শুদ্ধ ভাষায় কি বলে? মানে যারা একজনের কথা আর একজনের লাগায়, কথা বলেন সকলখোর না সকলখোর। আচ্ছা, একজনের কথা আরেকজনকে লাগায় এমন সকলখোর থেকে সাবধানে থাকবেন। আমি যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় পড়ছিলাম, আমার শুরু শেষ জামিয়া, মানুষ আমার চিনে না, কারণ আমি তো লুকাই থাকি, আমি কারোর সাথে অত প্রচারে নাই। আমি 94-এ জামিয়ায় ঢুকেছি, 11তে হাদিস শেষ করে নন স্টপ বের হয়েছি, শুরু শেষ জামিয়া। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, আমি যখন জামিয়ায় পড়ি তখন বিল্ডিং একটা, কয়টা? একটা। ওই একটা। ওদিকে যাবো না, সময় নষ্ট হবে আপনাদের, গল্প করার সময় আজকে না। ফিসে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। আমি আবার ছুটি দিলাম, যাদের যাওয়ার ইচ্ছে চলে যান, ইয়া নবীর সময় চলে আসবেন। আপনিও বুঝবেন কেন আসছেন, আমরাও বুঝবো কেন আসছেন। ছুটি, এত মানুষ দিয়ে কি করবো? আমি এখন হাদিস পড়ানো শুরু করছি, পাগল হয়ে যাবেন হাদিস পড়তে পড়তে। আল্লাহ কবুল করো, আমিন বলে। আর তো জোরে আমিন। পিছন থেকে আমিন। আরো জোরে চাইও জোরে আমিনি ব্যাপারীদের ফিজুতে নোয়াজ হইতে যায় বাজার হইতে হুজুরে বলছে জোরে আমিন বলার জন্য, কিন্তু এডাল লাই নো। আল্লাহ কবুল করো, আমিন। গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, বলতে চাচ্ছিলাম, রাজার দরবারের মধ্যে একটা সুটিয়াবাজ সকলখোর, আমার মুরব্বী বললেন সকলখোর। ও বন্ধু, এমন সকলখোর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। ওই যে বলছিলাম, আমার উস্তাদ আবুল আসাদ জুবাইর রজবি বলেছেন, যেই মানুষটা তোমাকে এসে বলবে বদ্দা তোমাকে অমুকে গালি দিয়েছে, তুমি মনে করবা সে তোমার কথা আরেকজনকেও বলেছে, তার থেকে সাবধানে থাকবা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবার, আমি বলতে চাচ্ছিলাম, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভক্ত বছরে কয়টা ড্রেস ছিলায়? কয়টা? আরো জোরে। একটা দেয় বাদশাকে, আরেকটা দেয় গৌসে পাককে। বাদশার দরবারে সদর বদর মানুষ উকিল আমলা বলেন, বাদশা মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করি। বলে কি? বলে আপনার দরবারে, আপনার রাজ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা আপনার চাইতে কোন এক দরবেশকে বেশি মহাব্বত করে। আপনার কাপড়টা তাকে দুর্বল, আর ওই ফকিরের কাপড়টা তাকে সরস স্মার্ট গ্লো বের হয়, একটা তেজস্বী ভাব থাকে। রাজা বলে, আমার রাজ্য থেকে আমার সাথে এত বড় বেয়াদবি, এটা মানা যায় না। বন্ধুরে, এমন কাজ করিও না, বরঞ্চ এমন কোনো কথা যদি কেউ বলে তাকে দোয়া করে দাও, মানুষের জন্য ভালোবাসা বিস্তার করো, সেপারেশন করিও না, ফাটাফাটি মারামারি করিও না। জগতে তুমি যদি একজন বান্দাকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ কুদরতি ফয়সালায় তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? ছোট্ট একটা হাদিস পড়েন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। সুনান আবি দাউদের অনলাইন নাম্বার 4941 নম্বর হাদিস তেলাওয়াত হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ আমার উম্মত, ছোড়ো ছোড়ো, পৃথিবীর জমিনে যদি তুমি কাউকে ক্ষমা করে দিতে পারো, কাউকে যদি মাফ করে দিতে পারো, আমার আল্লাহ আসমানের জগৎ থেকে কুদরতি হাত তোমার মাথার উপরে লম্বা করে দিবে। আর জোরে আমার নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে। নবী কি মিথ্যে বলতে পারে?
আমার নবীর জবান কার জবান? আল্লাহর। আরো জোরে, আল্লাহ জবান। আরো জোরে। আল্লাহ জবান। এজন্য কি নবী আল্লাহ হয়ে গেছে? वो खुदा नहीं मरतबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला कोई तुझ सा हुआ है न होगा शाह कोई तुझ सा हुआ है न होगा शाह तेरे हुस्न खुल्क दोहता की कसम है कलाम इलाही में शम्सो दोहा अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد নবীর জবান মিথ্যা وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আল্লাহ বলছেন আমার বন্ধু আমার গ্রিন সিগন্যাল ছাড়া কিচ্ছু বলে না। এজন্য নবীর জবান কার জবান? আর জোরে বলে কার জবান? ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজাও? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি আরো বেশি উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আপনারা খুশি না মনে হয়? মিছা কথা, একদম মিছা কথা। কারণ যখন 5 আগস্টের পরে মিষ্টি খাওয়ায়, আব্বা খান মিষ্টি, কি কি ঘটনা কি কয় দেশ কি হয়েছে? ভেরি গুড, স্বাধীনতা পেয়ে খুশি, মিষ্টি খাওয়ায়। তো নবী পেয়ে যে আপনি খুশি, মিষ্টি খাওয়াইছেন নি? ওই মিষ্টিগুলারে গোটা বছরে আমরা জমা করি একটা বাক্সের মধ্যে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, এভাবে জমানোর পরে 12 রবিউল আউয়াল শরীফ যখন আসে আমরা নতুন কাপড় পরে, চোখে সুরমা লাগাই, আতর লাগাই, পাগড়ি পরে, মাথার মধ্যে পাগড়ি লাগাই, হাতে মুস্তফার নিশান লাগিয়ে আওলাদ রাসূল শাহিন শাহ চৌহার হুজুর গৌস জামান হুজুর কিবলা তৈয়ব শাহজুর আওলাদ হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ সাহেবের শাহ তথা আওলাদ রাসূলের সদারতে আমরা চট্টগ্রামে গৌসুল আজম মেজবান্ডারির আওলাদ নিয়ে ঢাকার জমিন তথা লাল সবুজের পতাকার রন্ধ্রে রন্ধ্রে আমরা মিলাদুন নবীর জুলুস করি। কথা বলেন ঠিক? আমি জামি এবং মেজবান্ডার শরীফে এই সাদা ব্যথা করা ছিল না, ঠিক কই গেছিস? জামি এবং মেজবান্ডার শরীফকে এক সুতায় গেঁথে নিলাম, কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? আমার ভাইয়েরা, আমরা এই মিলাদুন নবীর জুলুসে মিষ্টি খাওয়াই কিনা? কথা বলে না কেন? আমি আমার নসিব হয় না, আমি প্রতি বছর 11 রবিউল আউয়াল ঢাকায়, আমাদের এখন নাম এটা বলা যাবে না, বললে কট, আমার রাষ্ট্রের বড় একজন মানুষের আহ্বান, আমাকে ঢাকায় যেতে হয়, ঢাকায় প্রোগ্রাম করতে হয় হাতির ঝিলে, হাতির ঝিলের পাশে। তো এবছর আর আমি যাই নাই, যার কারণে মিলাদুন নবীর জুলুসে থাকার সুযোগ হয়েছে। এই টেকনিক্যালের মোড় থেকে ঘুরে ঘুরে বাসা পর্যন্ত আমার মনে পড়ে অন্তত 2-4 হাজার টাকার চকলেট আমি খাওয়াইছি। সুবহানাল্লাহ, আমি খাওয়াইছি পাঞ্জাবির ফকড়ে চকলেট। সত্যি করে বলেন, ভিতরে আলাদা একটা আনন্দ তৈরি হয়, বলেন না? বলেন না? এটা অটোমেটিকলি হয়, ঠিক না? আরো জোরে বলেন না? আজি ঈদ মিলাদুল নবীর মাহফিল, এটা নিয়ে আনন্দের আওয়াজ জোরে। আজি ঈদ মিলাদুল নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে
জগতে ভরেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজি পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতেছে উৎসব নারায়ের সালাত নারায়ের সালাত কেন বলছি এগুলো বুঝে নিবেন পশু পাখি বৃক্ষলতা মানবার নারায়েরি সালাতে বলে করতেছে উৎসব নারায়েরি সালাতে বলে করেছে এই উৎসব দুল্লা দুল্লা মধুর বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলছে সুরে বলি মারহাবা তাহলে নবীর কথা সত্য সত্য আরো জোরে সত্য আরো জোরে ও বন্ধু আবার নবীর একজন পাগল আমি এটা একটু বলে আলোচনায় ঢুকে যাব নবীর পাগল আমরা সবাই আমাদের হুজুরেরা মুনাজাতে পড়ে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম জোরে বলে মারহাবা আরো জোরে এই কালাম যিনি লিখেছেন এই গজল যিনি লিখেছেন ও বন্ধু আমার নবীর দেওয়ানা কি নাম জানেন কে বলতে পারবেন হ্যাঁ কে আপনারা পারবেন ইমাম শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি মারহাবা বলেন মারহাবা শরফুদ্দিন কারো নাম আসেনি এখানে নাই টায়ার টেম্পো আছে শরফুদ্দিন ইমামে শরফুদ্দিন বুসুরি লম্বা কথা আমি একটু করে বলছি যেহেতু সোনার মদিনার পাঠটাও আমার আছে ইমামে শরফুদ্দিন বুসুরি পাটা প্যারালাইজড হাঁটতে পারে না চলতে পারে না মানুষ তাকে ধিক্কার দেয় তিরস্কার করে এ শরফুদ্দিন তোমার নবী নাকি তোমাকে সাহায্য করতে পারে কই তোমার নবী এসে তোমাকে সাহায্য করতে পারে না দজলা নদীর কিনারায় ওনার হুজুরা শরীফ ভেঙে যাচ্ছেন আর একদিন যদি ভেঙে চুরমার হয়ে যাবেন ইমাম শরফুদ্দিন বুসুরি দজলা নদীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে দেয় ওরে দজলা তুই যেই নবীর পাগল আমি শরফুদ্দিন তো সেই নবীর পাগল এ দজলা নদী তুই যে আমার ঘরটা ভেঙে দিচ্ছিস মুন খেরেরা বেয়াদবরা আমার নবীর ব্যাপারে প্রশ্ন তুলছে দজলা রে আমি নবীর গোলাম তোকে হুকুম দিলাম আমার নবীর উসিলায় আর এক কদম সামনে আগাবি না আমার ওই ঘরটা আর ভাঙবি না বলার দেরি দজলা নদী সাথে সাথে ওই জায়গায় সারেন্ডার আজকের দিন পর্যন্ত দজলা নদী 1 ইঞ্চি সামনে আর পা বাড়াতে পারে নাই জোরে বলুন না সুবহানাল্লাহ তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী উলামায়ে আহলে সুন্নাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ জোরে বলে মারহাবা আর একটু জোরে ওই নবীর গোলাম হলে সুলতানের চাইতে বেশি দাম কথা বলেন ঠিক না আর একটু জোরে বলেন আরো জোরে মদিনার নবীর গোলাম হলে সুলতানের চাইতে বড় দাম হয়ে যায় আমি নজরুলের একটি সুন্দর কালামের একটি কলি পড়তে চাচ্ছি ওই নামের মুসাফির রাহে চাইনা থাকতে শাহান শাহে ওই নামের মুসাফির রাহে
চাইনা থাকতে শাহান শাহে নিত্য নাম ইয়া এলাহি নিত্য নাম ইয়া এলাহি যেন হৃদয় জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে নামে তো মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা জোরে বলেন মারহাবা আরে জোরে শরফুদ্দিন বুসুরি নবীজির গোলাম দশলা নদী থেমে গেল ও বন্ধু নবীর গোলাম আজরাইল থেমে যাবে কথা বুঝেন নাই নবীর গোলাম হলে আজরাইল দাঁড়িয়ে থাকবে আপনার অনুমতি না হলে রূহ কবজ হবে না সুবহানাল্লাহ ঠিক না বেটে আরো জোরে ওই যে মাঝবানের একটা কালাম আছে আরে আমিও যার আর আজরাইলও যার আমিও তার দুইজন করি দুই চাকরি আজরাইল জান কবজ করে আজরাইল জান কবজ করে আমি করি তাবেদারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণ আমার বুকের পাটা শক্ত আছে বুকের ভাটা শক্ত আছে মালিক মৌলা মাঝি ভান্ডারি আমি কি মরণকে ডর জোরে বলি মারহাবা নবীর মনোযোগ শরফুদ্দিন বুসুরি মদিনার নবীর পাগল চোখ বেবে বড়ি বড়ে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাম আপনার নির্যাতন সহ্য করি কোনো অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার গোলাম আপনার নামের উপরে মরে যাবে কোনো আফসোস করবে না শুধু এতটুকু ক্ষমতা আমাকে দিন আমি যেন আপনার নামের উপর জীবনটাকে কাটিয়ে দিতে পারি এখন আপনারা এই মাইসফারা এলাকাবাসী মিলাদুন নবীর মাহফিল করছেন গৌসে পাকের ফাতিহা করছেন অনেক আল্লাহর বলিরা আমাদের বদনামি করছে ঠিক না তাদের জন্য একরাশ ফুলের শুভেচ্ছা আল্লাহ তাদেরকে হায়াত দান করুক নবীর গোলামি যারা করে তাদের বদদুয়া দিলে মানুষ মরে যায় এটা খেয়াল রাখবেন এজন্য আমি তাদেরকে বন্ধু বলি না হলে আমাদের বদদুয়া তারা শীতে কাইতে ফিতে মরে যাব হয়তো এরকম জীবন অনেক দেখেছি আমি ওগুলোর দিকে বাজারের দিকে নাই সোজা স্ট্রেট কথা রাস্তা সিধা মক্কা শরীফে গেলে পুলিশে বলবে ইয়া হাজি রাস্তা সিধা আমাদেরও রাস্তা সিধা আমাদের রাস্তা সিধা আল্লাহ সোজা নবীও সোজা গৌসও সোজা আমরাও সোজা কথা বলেন ঠিক না বেঠে গভীর মনোযোগ আমার শান্তি প্রেম আশিক রাসূল ভাই বাবারাম শরফুদ্দিন বুসুরি নবীর পাগল আমার নবীর প্রেমে মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন ও বন্ধু পাগল তো হয়েছে লম্বা চুলের নবীর পাগল সবুজ গম্বুজের পাগল জীবনটা দামি হয়ে যাবে তোমার জীবন আব্দুল জলিল সাজগর শাহ মনসুর শাহর মতন শেখ ফরিদ চশমার মতন হয়ে যাবে আমার শেখ শরফুদ্দিন বুসুরি ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে একজন জানি শরফুদ্দিন বুসুরির ঘরের মধ্যে এসে
দাঁড়িয়ে শরফুদ্দিন বুসুরি মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ডাক দিচ্ছে, ও শরফুদ্দিন ওঠো ওঠো, আমি তোমাকে দেখার জন্য মদিনার রওজা ছেড়ে চলে এসেছি। শরফুদ্দিন মুসুরি বলে, আমি উঠে গেলাম, মুস্তফার কদমের মধ্যে চুম্বন দিলাম। মজপাড়ার বন্ধুরা রে, অদুস্থ ওই নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন না। যদি তাকে 24টা ঘন্টা নবীর দুরূদ পড়ো, নবীকে প্রাণ ভরে ভালোবাসো, এই হৃদয়ে নবীকে জায়গা দাও, নবীর সুন্নাত আদায় করো, নবীর ভালোবাসা আদায় করো, নবীর পথে মতে চলো। শরফুদ্দিন বুসুরির মতো তোমার বাঙ্গা করে আবার মদিনার নবী চলে আসুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইশায়ে মদিনা, পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, পবিত্র ফাতিহা আজম হযরতুল হাসান ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের বন্ধু। স্বপ্ন আমরা সবাই দেখি, খেয়াল রাখবেন মুমিন যদি স্বপ্ন দেখে ওটা নবুয়তের 40 ভাগের 1 ভাগ। আসুন বুখারী থেকে হাদিস পড়ি, সবাই পড়েন। কলা, আওয়াজ এত ছোট হইলে হবে না, শেষের দিকে উস্তাদের মায় শেষের দিকে আওয়াজ বড় হইতে হবে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রুয়াল হাসানাতু মিনার রাজুলি as-সালিহ জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। বুখারী শরীফ 6983 নম্বর হাদিস। আমার নবী বলেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। ও বন্ধু, প্রশ্ন করতে পারো এতগুলা হাদিস কেন পড়াচ্ছেন? সকাল থেকে এই পর্যন্ত আসো 2 নম্বর গেট, মোবাইলে বলছো আমি জিসির মোড় আসছি, আপনি সকালবেলায় সিটিংবাজি করছেন, বাটফারি করছেন, মিথ্যা কথা বলছেন, জবানটারে আবুল বিরি খাই 24 আওয়ার্স মিথ্যা কথার উপরে জবানটারে নাপাক করে ফেলছেন। ওরে দোস্ত, আমি একটা কথা বলি, সুন্নি মাহফিলে আসবা নবী দেখার জন্য। যদি নবী দেখার আশা না থাকে, সুন্নি মাহফিলে আসার দরকার নাই। তো নবী তো রাত্রে ঘরে আসবে, নবীর সাথে কণ্ঠুট দিয়ে কথা বলবা, নবীর কদম শরীফে কণ্ঠুটগুলা লাগাবা। এই কারণে মুস্তাফার হাদিসগুলা যেগুলো নবীর জবান মোবারক থেকে বের হয়েছে, এগুলো তোমার ঠোঁট দিয়ে বের হলো, জবান পবিত্র হলো। আজ রাতে যদি মদিনার নবী ঘরে চলে আসে, কদমের মধ্যে চুম্বন খেয়ে নবীকে গোলামীর নজরানা দিয়ে দিবে। আর সরে বলে সুবহানাল্লাহ। আমি ওয়াজের বিরোধী মানুষ, আমি এত দোয়া করি ওয়াজ বন্ধ হয় না। ওয়াজ বন্ধ যদি কোনো হল রুমে হয়ে যেত তো নাটক বন্ধ হতো। স্টেজে ওঠার আগে ফিসলে ফেলন, গরুর দালালের ডেকে অ্যাডভান্স দন, মুসম্পল বাইরে হইতে হয় স্টেজ দুটিবার আগে আর পয়সা কিন্তু ফেল। ব্যবসা শুরু হয়েছে। বিশ্বাস করে মন থেকে বলি, ওয়াজ নসিহত ভাল লাগে, রীতিমতো একটা ব্যবসা। আর আপনারা আসেন যে ওই ডায়রিয়া হুজুরের দেখার জন্য। এজন্য আমি আগে বলে দিয়েছি, আমার এত মানুষের দরকার নাই। আমি কিছু কোরআন হাদিসের অথেন্টিক কথা বলবো, যেগুলো আপনার কাজে আসবে, অন্তত জবানটা পবিত্র হবে। সেজন্য আজকে থেকে ওয়াদা করেন, আমরা
মাহফিলে যাব বক্তা দেখে নয়, নবীকে দেখার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলো, একটু জোরে বলো না আমিন। অসুবিধা হচ্ছে না, টাইম কিন্তু শেষ। জসিমে বলে সেদিকে চাই লাভ নাই, আর মারিয়া ন। আল্লাহ কবুল করুক, আমিন বলো। আমি কোনো বড় হুজুর না, আমার কোনো মাহফিল না। আমি কালকে 10টায় ঘুমাই গেছি, 9:57-তে। মিথ্যা কথা আপনাদেরকে বলে ফায়দা আসেনি, আছে না নাই? আসেনি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ফিডাটা আমি লেখাম কবরে গেলে, ঠিক না? এজন্য আমার ভাইয়েরা বেছে বেছে কিছু প্রোগ্রাম করি, আপন মানুষের যেখানে কথা বলে শান্তি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ পড়ে তো দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুরে বলি মারহাবা। গভীর মনোযোগ, আমার শান্ত প্রেম আশিক রাসূল ভাই বাবারা, সর্বদিন ওঠো খিমানি, আমার নবী আপনার নামও জানেন। কথা বুঝেন? আমার নবী আপনার নামও জানেন। বুখারীতে হাদিস এসেছে, নবী বলে উম্মত আমার উপরে যদি দুরূদ পড়ো, আমি তোমার নাম জানি, তোমার বাবার নাম জানি, কোন বালিশে ঘুমাও ওই খবর আমি মদিনার নবীর কাছে আছে। এই শরফুদ্দিন ওঠো। শরফুদ্দিন বসুরি কদমের মধ্যে চুমা খায়, চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গোলামের ঘরে মালিক চলে এসেছে। আমি তো অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমি দুর্বল মানুষ, আমার ঘরে আপনি নবী চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিভাবে আপনার খাদমত করব? আমার নবী বলে, শরফুদ্দিন রে, আমি ধনী গরিব চাই না, আমি চাই কে আমাকে কত বেশি ভালোবাসা দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা গরিব হলেও আমাদের মালিক বড়, ঠিক কি না? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মালিক মাওলা জগতি বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। সুবহানাল্লাহ। সর্বদিন ওঠো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে উঠবো? আপনার গোলাম উঠতে পারে না, এটা আপনি নবী জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর কারাগারে এমপি মন্ত্রী আসে, কত সুন্দর মুখরোচক খাবারের আয়োজন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, দৌড়া দৌড়ি করে আপ্যায়ন করা হয়। নবী গো আপনি মদিনার সুলতান, আমার ঘরের মধ্যে আসলেন, আমি এমন হতভাগা, আপনি নবীকে একটু খেদমত করার মতন কোনো সুযোগ নাই। আমার নবী বলে, ওরে শরফুদ্দিন চোখের পানি মোছ, আমি তোর খেদমত নিতে আসি নাই, তোর পা কোনটা সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার নবী নবুয়তের হাত মোবারক শরফুদ্দিন বুসুরির পায়ের মধ্যে লাগানোর চেষ্টা করে। শরফুদ্দিন বুসুরি হামাগুড়ি দিয়ে মদিনার নবীর কদমের মধ্যে
কদম ধরিয়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমনি অপরাধী, আমাকে আর অপরাধী বানাবেন না। আপনার নূরানি হাত পাপিষ্টের পায়ে লাগলে আমি বড় গুনাহগার হয়ে যাব। আমার নবী বলে, খবরদার আওয়াজ করিস না। আমি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমার গোলাম মুসিবতে পড়লে আমি নবী নিজের হাতে তার চিকিৎসা করি। আমি নিজের হাতে চিকিৎসা করি। আমার নবী নবুয়তের হাত লাগানোর সাথে সাথে দুস্থ থেরাপি দেয়নি। কি থেরাপি হয় না? কি থেরাপি? থেরাপি দিলেন ভিতরের মৃত রগগুলো সচল হয়, আপনি সুস্থতা অনুভব করেন। এটা মদিনার নবীর সুলতানের হাত মোবারক, এই হাতে মরা জিন্দা হয়। এই হাতে মরা জিন্দা হয়। এই হাত দিয়ে ফাড়া ছাগল থেকে দুধ বের হয়। এগুলো অনেক লম্বা কথা, আলোচনা তো গৌসে পাকে, ওদিকে আর গেলাম না। আমার নবী হাত মোবারক লাগালেন, মুছে দিলেন। শরীফুদ্দীন বুসুরি ভালো হয়ে গেলেন। যাওয়ার সময় আমার নবীর সবুজ গুম্বদের কালারের ওই টিয়া রঙের একটা কাপড় দিয়ে গেলেন। আমার নবী বলেন, সকালবেলায় যখন মানুষকে বলবি, মানুষ বিশ্বাস করবে না, বিশ্বাসের জন্য আমার ব্যবহৃত কাপড়টা তোকে দিয়ে গেলাম। শরফুদ্দিনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে, যারা দুশ্মনী করেছে তাদেরকে বলে দে, তুই বেসারা নয়, তোর সারা মদিনার নবী কামলিওয়ালা আছে। আমরা বেসাহারা নই। আমরা এখনো পর্যন্ত দয়াল নবীকে ডাক দিলে স্বপ্নের ঘর দেখতে পাই। কথা বলেন ঠিক না বেটে? আরো জোরে বলেন। ওদিকে গেলাম না। আমার আলোচনা গৌসে পাক বক্ত দুইটা ড্রেস সেলাই কর। কয়টা? কয়টা? একটা কারে দেয়, কারে বাদশারে, বাদশার ঘরে রাজপ্রাসাদে সকল কর বলে, রাজবাদশাহ আপনার রাজ্য থেকে আপনার সাথে বেয়াদবি বলে, না মানা যায় না, ডাকো এইদিকে। বাদশাহ বাদশার কাছে যখন গৌসে পাকের ভক্ত গেছে, ভিতরে ভিতরে গৌসে পাকের শরণ আছে না নাই? মুসিবতে গৌসে পাক আছে না নাই? মুসিবতে পড়ে আমরা ডাকে তোমার দস্তগীর, মুহূর্তে সে উদ্ধার করো ও গো মুদের বড় পীর, ও গো নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি মাহবুবে সুবহানী আব্দুল ওলি দিগের রাজাম লামুদার সালাম খানি আব্দুল জোরে বলে মারহাবা। গৌসে পাকের ভক্ত রাজপ্রাসাদে গেল। রাজপ্রাসাদে যাওয়ার পরে রাজটা বলে, তুই আমার দেশে থাকি, আমার লগে বেয়াদবি গাদ্দারি। বলে, রাজামশাই আমি কি করলাম? কাবার কথা বলস, তোর ভয় লাগে না? বলে, আমার তো ভয় নাই, কারণ আমার ভয় দূর করে দিয়েছে আমার মুর্শিদ গৌসে পাক। ঠিক কিনা? কবরে গেলেও ভয়, কথা বলেন ভয়। বলে, তুই আমার রাজ্য থেকে আমার সাথে গাদ্দারি। বলে, আমি কি করছি? বলে,
তুই নাকি আমার পোশাকটা কম সুন্দর করে সেলাই করিস, কোথাকার গাছতলার বাসতলার ফকিরের পোশাক বেশি সুন্দর করে সেলাই করিস। বলো কথা সত্য, সুবহানাল্লাহ বলেন না। অলিউল্লাহর গোলামরা কি মিথ্যা বলে? কি বলে? কেন কইলাম খবর আশা কইও ইহা করতে নে, আশা কইও না মিশা কইও। কি বলবো বলেন না, কি বলবো? আরো জোরে সত্য। টেইলার্স বলেন, রাষ্ট্রপ্রধান, ও রাজা, আমার কোনো দোষ নেই, আপনারটা যখন সেলাই করি আমার মধ্যে কোনো ভক্তি কাজ করে না। ইনি এখন দেয় রাজার সামনে, আমার কোনো ভক্তি লাগে না, তাই পয়সা কে লিয়ে তৈয়ার করে, পয়সার জন্য তৈয়ার করি, আমার কোনো প্রেম থাকে না, ভালোবাসা ইতারা বুঝিব না, আমার বিয়েরা বুঝিব। আমা যাতে নুয়াল বাঁধি নুয়াল সিলাই করি, নিচে দি ইথি তোমার সালামা খাতুন এখানে হন নাই, এখন টিসু হয়ে গিয়ে কি কথা না বুঝি তারা মুরব্বী হল যাতে শহর বন্দর দাইস্তু আর খালা আম্মা নুয়াল দিতু নিচে দিয়ে লেখা থাকতো সালামা খাতুন, ঠিক না? আর হাকি বুঝাল তোর নাম গেলে খুঁজছে হয়তো যতবার মুখ মুছিবে ততবার আর নাম মান মারত করিব আর মোহাব্বত বাড়িব। কি কই আইন আপনি কি কইন দে ওটা আওয়াজ নফুন জোরে খাও, একটা জোরে খাও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কইলে কোনো অসুবিধা হবে না? সুবহানাল্লাহ কইলে ফায়দা কম না বেশি? কালা نط قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। তিরমিজির 3464 নম্বর হাদিস। আমার নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে জান্নাতে সাথে সাথে তার জন্য একটা গাছ বরাদ্দ। সুবহানাল্লাহ। কি আর একটু জোরে, আর জোরে সুবহানাল্লাহ। কম বলবেন না বেশি বলবেন? আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম এই ভালোবাসা এখন আসেনি নাই বুড়ি কন বা এখন বেগুন খেয়ে গিয়ে এখন আর বউর ভালোবাসা নাই, বাবির ভালোবাসা, বাবির বাবির কি কি বাবির বুড়ি কন না, এটা খুঁজে বাজিব, আজিয়ে কনফার্ম খুঁজে বাজিব। সাত দোয়ান আছে না? আর জসিমত বলে সাত দোয়ান না রে, সাত দোয়ান খারা আছে রে, আছে না সাত দোয়ান? কি নাম? भंडारी ने और कल हो युद्ध हो जा रहे जाए यहाँ दुखे खाना साथ आय अब हादिस बात करी तो ना अल्लाह आज ये करत खोज जावा दियो ए मोइने साथ तो अनत बोई मोइने जाते फुसल लाई ये हक्कु दिन खाल कैंसर नखोस तो सासी जाला दिन दिन शेष হয় না? হয় না বাবা? হয়। বউর বন্যা করে দেয় এলে বুজুর্গ আছে না? আছে আছে। কম না বেশি? বেশি। আরো জোরে কও না। বেশি। আরো জোরে। বেশি। তো আর নবী কি বউর বন্যায় করছি না প্রশংসা করছি? প্রশংসা করছি। আর তো জোরে কও। প্রশংসা করছি। জোরে কও। প্রশংসা করছি। কেন প্রশংসা করছি? আর নবীরে বুঝাল্লাহ দে ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে অনেক বেশি খারাপ ভালোবাসন, অনেকটা বেশি মোহাব্বত খারে লাগে। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি হর হাদিস শরীফ বহুত কষ্ট করে বার গিনছি জামবাজি গেইতো খন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবীর ফুসাল্লাত আইয়ুন নাসে আহাব্বু ইলাইকা ক্বালা আয়েশা
আমার নবী বলছে আমার কাছে সবচাইতে পছন্দের ভালোবাসার মানুষ আমার আয়েশা। থলি নবীর উম্মত হলি বোর বললে গরিবে দে না, কি গরিবে দে, প্রশংসা করিবে, সাক্ষী রাখিবে, গরজ যাই যা তুই আল্লাহ হজ্জা করার আসা কিন্তু সাত দৌড় তোর নাম প্রশংসা করছি অমুকের ফসল লইস আসি দুয়াই লাভ ইউ, ঠিক না? মোহাম্মত বাড়িব না বাড়িব? আজি জামাইয়ে বউরে নখর, বউ জামারে নখর, মোহাম্মত না বাড়ের সেপারেশনের দুঃখ ফরি ট্যাবলেট ক্যাপসুলের দুঃখ বাড়ি যার খেয়াল রাখবেন। আমি হাসির ছলে বলছি, স্বামী স্ত্রীর হক আমরা বুঝি না, স্বামী স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রী স্বামীকে বুঝতে হবে। উভয়ের মিল যদি হয় ওই ঘরটা সাক্ষাৎ জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? বউ কইলি দিনের 10টা বাজে বাজারে যাই না পারে, ভাবি কইলে রাতে 3টা বাজে দুধ দেয়, ঠিক না? আল্লাহ হিদায়াত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, অনেক কথা বলে ফেললাম। সুলতানের সামনে গৌসে পাকের গোলামের কোনো ভয় বলেন না, কোনো ভয় নাই। বলে তোর ভয় লাগে না? বলে আমার ভয় লাগে না। কেন? কয় আমার মালিক আছে। কয় তোরে মারি ফেলবো। কয় আমার মারি ফায়দা কি? সাহস থাকলে আমার মালিকের সাথে বসেন। সুবহানাল্লাহ। বাদশা বলে এত বড় কথা, এই উজির সৈন্যবাহিনী নিয়ে যাও, ওই ফকিরকে ধরে আনো। যেই ফকিরের গোলাম ভক্ত এত বড় কথা বলতে পারে, আমি দেখতে চাই ওই ফকির কত ক্ষমতার মালিক। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। গৌসে পাকের দরবারে গেলেন। উজির বলে এই ফকির, তোমাকে রাজা ডেকেছে। আল্লাহ রাজার হাম কি? রাজারে আমি চিনি না, রাজার সাথে আমার কাজ কি? আমি কোন রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পর্ক রাখি না। তোমার রাজারে বলো আমার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ। রাজা এই কথা শোনার পরে তালে বেগুনে গরম হয়ে সৈন্যবাহিনী নিয়ে আবার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে আসলেন। এটা ওই দরবারের দোস্ত যেই দরবারে সুরাইয়ারে আব্দাল বানাই দে, ঠিক না? আমি ওই দিকে গেলাম না, যেটা ধরলাম সেটা 1:30 বেজে গেছে, আমি শেষ করে দিব। এত রাত পর্যন্ত ওয়াজের পক্ষে আমি না। ইতারা মুখ খালা করবে তার নাই। আমার ভাইয়েরা বলতে চাচ্ছিলাম, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাদশাকে দেখি সুন্দর করে বাদশাকে ডাকলেন, বসালেন। বাদশা মহোদয় কি খাবেন? বাদশা খাইতে আসছে। হ্যাঁ, খাইতে আসছে না? বাদশা বলেন আমি তো খেতে আসি নাই, আপনার সাথে আমার ঝগড়া। বলে কিসের ঝগড়া? রাগিয়েন না। রেগে গেলেন তো রিক্সার পিছনে আছে না নাই? আছে না? সময় এবং নদীর স্রোত কারো জন্য বলেন না অপেক্ষা করে না। ও বন্ধু, এটা ফরেও মোটর সাইকেলের গিয়ার 140। লেখছে জীবনের চাইতে সময়ের চাইতে জীবন, জীবনের চাইতে সময়। রাস্তা দ্রোহ, সময় চলে যাক। সময় দামি না জীবন দামি? সময় আবার আসবে, জীবন আর আসবে না। এটা ফরে হাসতে হাসতে 140 ডর করে ট্রাকের তলে, ঠিক না বেটে? ও বন্ধু, বলতে চাচ্ছিলাম আমার যে কথাটা। বাদশা বলেন আমি তোমার সাথে ঝগড়া করতে আসছি। বলে ঝগড়া করবেন? রেগে গেলেন তো হেরে গেলেন। ঝগড়া করবেন অবশ্যই করবেন, আগে কিছু খান। আমার গৌসে পাক খাদম রে ডাক দিলেন, এ খাদম একটু দুধ আনো। কি আনো? বলেন না।
দুধ আনা হলো, এমন একটা পেয়ালার মধ্যে দুধ দেওয়া হলো। আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, বাদশাহ আপনি দুধ খাবেন? বলে না, আমার তোমার সাথে ঝগড়া। দুস্তরে এখান থেকে শিখেন, মাথা গরম করে শুধু মানুষে পিটান, মারেন, ধরেন, কাটেন না, না, এটা সুফিদের আদর্শ না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, ওগো বাদশাহ একটু অপেক্ষা করেন। বলে না, না, তোমার সাথে আমার ঝগড়া। বলে আচ্ছা বলেন। বলে ও আব্দুল কাদের, এই রাজ্যের মালিক তুমি না আমি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো রাজ্যের মালিক কে? বলেন না। আল্লাহ। জাগতিক হিসেবে মালিক কে? ইয়ারা কদুনে ফল হয়ে গেছে না ব্যাকিস ব্যাপারে পিপিলিকার পাখা গজায়। এতটুকু খেয়াল রাখবেন, আল্লাহ যদি আপনারে ধ্বংস করতে ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে। তাহলে আল্লাহ আপনারে ভালো মানুষের পিছনে লাগা দিবে। মানে তোর আলোচনী সময় আইয়ত তো আল্লাহ দেখাইবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গাউসে পাক বলে, ও বাদশাহ আপনি মালিক? বলে হ্যাঁ। আপনার কথায় সব হয়? বলে হ্যাঁ। হাতে কি? দুধ না হতো, জুস খাওয়া দেন না। হ্যাঁ মজামের কথা, জুস খাওয়া দুধ না হ কি? কেন দুধ খাইতে শরীর বালা থাকতু, ঠিক না? ঘর শান্তি হইতু। এদিন কথা করতে না তোমার বালা খানো নখ, এলে ফো ফোটানো একটা মধু কিনি নখ, টান্নেও না আর গাল দিব। আগডুম বাগডুম খাই লাভ কি? শীতের শেখে মধু খ, কিছু বাদাম খ, ড্রাই ফ্রুটস খ, শরীর ভালো থাকিব। নিজে বাঁচিলি অন্য মাথাকা মানুষ উনে নিজে বাঁচিলি তোর নিজের শরীরে বাঁচান পড়িব তো, ঠিক না? আল্লাহ কবুল করো, আমিন কর। আর জোরে কো আমিন। হাতে কি? দুধ। আবার কৌশে বাদ আব্দুল কাদের জিলানী, আলোচনা শেষ। আব্দুল কাদের জিলানী দুধের পেয়ালাটাকে আস্তে 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 ডান দিকে কাত করতেছে। বাদশা বলে, আব্দুল কাদের দাঁড়াও, কি করতেছ? জমিন আস্তে আস্তে ডান দিকে কাত হয়ে যাচ্ছে। বাদশা আপনি না জমিনের মালিক, জমিন আপনি ধরেন, জমিন আপনার হেফাজতে। বাদশার কাছে জমিন হেফাজত নাই। দুধের পেয়ালাটা আস্তে 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 ডান পাশে কাত করে, আর আমার গাউসে পাকের দুধের পেয়ালার সাথে সাথে আল্লাহর জমিন ডান দিকে কাত হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা পড়ে গেছে। এবার আমার গাউসে পাক আবার দুধের পেয়ালাটাকে সোজা করলেন, জমিন সোজা হলো। বাদশা বলল, যা কোন রকম বাঁচা গেল, খেলা এখনো শেষ। শেষ হয় নাই। আমার গাউসে পাক আবার আস্তে আস্তে বাম পাশের দিকে যায়। এবার বাদশা বলে, ও আব্দুল কাদের, আল্লাহর ওয়াস্তে থামো থামো, আমি বুঝেছি এই জমিনের বাহ্যিক মালিক আমি হলেও আসল জমিনের মালিক আল্লাহ। ওই আল্লাহর বন্ধু তুমি আব্দুল কাদের। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সাইয়্যিদে মদিনা, পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, হায়াতুন নবী, আলে নবী গৌসুল আজম हमार, आले नबी गौसुल आजम हमार। अली और हुसैन और हसन के दुलारे,
अली और हुसैन और हसन के दुलारे आले नबी गौसुल आज़म हमारे आले नबी गौसुल आज़म हमारे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद सय्यिदना मौलाना সুরে বলি মারহাবা আর জোরে ও গৌসবা কখন আসেনি আছে নাই আসেনি আছে এখনো যদি আপনি মুরাকাবা করেন গৌসবাগ আপনাকে দেখা দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদিকে গেলাম না শুরু কথা গৌসবাগ চোখ বন্ধ হওয়ার পরে বাইতুল্লাহ শরীফ গৌসে পাকের সামনে দাঁড়িয়ে গেলেন আলা হযরত বড় সুন্দর করে এলান করে দিয়েছেন সারে আফতাব বেজাহা करते कावे का तवाफ सारे आफताब बेजहां करते काबे का तवाफ काबे करता है तवाफ दर्रे वाला तेरा सलातुल या सलाम या हबीब अल्लाह अलैकुम ঘোষে ভাগ আব্দুল কাদের জিলানী চোখের সামনে আল্লাহর ঘর চলে আসলো কয়েকটা মাসালা সাবিত হয় এখান থেকে আল্লাহর ঘর নড়াচড়া করতে পারে না কিন্তু ওলিউল্লাহ যারা হয়ে যায় তাদের জন্য নিয়মটা ভেঙে যায় একটু করে যদি বলি যেই অফিসে চাকরি করেন ওই অফিসের ম্যানেজার এমডি যদি আপনার বন্ধু হয় আপনার পরিচিত হয় আপনার আপনজন হয় আলাদা কিছু ফ্যাসিলিটিস আলাদা কিছু সুবিধা আপনি পাবেন কিনা ফিসের মিকে কি এটা হলো তুফান টুফান লাগিয়ে তো ফিসের মিকে গেছে কোন এত মহব্বত করে বলে আর উদা মিশা কথা একটু ফগর ঠুস ফুটাইলি হটে যাবে হুজুর হটে যাবে তারা সিয়ার খোয়ান খালি আছে রে আছে না ঠিক আছে আল্লাহ কবুল করো কামিন হোক এদন মানুষ তারা চিন্তাও না করে আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন মাহফিলে আপনি আসেন না বাবা মাহফিলে আল্লাহ আপনাকে আনাইছে ঠিক না মাহফিলে আল্লাহ আপনাকে আনায় কেন আনায় জানেন আল্লাহর পছন্দ হয়েছে আপনাকে আল্লাহ চাচ্ছে আপনার গুনাহগুলোকে মাফ করে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এটা আল্লাহর ইচ্ছা সুবহানাল্লাহ কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা না হলে আপনাদের মধ্যে অনেকে অসুস্থও আছে মাথা ব্যথাও করছে শরীর ব্যথাও করছে এরপরে বসে আছেন ভালো ভালো মানুষ কম্বলের তলে আপনি এতটুকু খেয়াল রাখবেন আপনার সাথে যদি কোনো ওলিউল্লাহ তাআল্লুক হয় সুন্নি কোনো আলেমের সম্পর্ক হয় আপনি যদি আমার সাদাত হুজুরের মাদ্রাসা সেকান্দার হুজুরের মাদ্রাসা সহ অন্যান্য যেই সকল সুন্নি আদারাগুলো আছে এগুলোর সাথে যদি আপনি সম্পৃক্ত হন খেয়াল রাখবেন মূলত আল্লাহ আপনাকে পবিত্র করতে চাচ্ছেন এই কারণে ভালো একটা কাজের সাথে আপনাকে যুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ কিছু মনে করবেন না মাদ্রাসার কথা বলাতে আমাদেরকে বলতে আমরা সুন্নি মানুষ আমার বন্ধু মাওলানা মঈনুদ্দিন নুরি সাহেবের মাদ্রাসা আছে অটো মাদ্রাসা দরবার সে আমার ছোট্টবেলার বন্ধু আমি মাইকে বলছি একেবারে আপেন খান আপেন ছোট্টবেলা আমি এগুলো বলি না 1 2 3 3 বছর আমরা একসাথে পড়াশোনা করেছি ওদের একটা ক্যারিনা কার ছিল আমি আমার আরেক দোস্ত এখন সৌদি আরব থাকে নুরুদ্দিন আমরা তিনজন একসাথে যেতাম ওদের গাড়িতে করে একসাথে আসতাম আমার দোস্ত আল্লাহ তার হায়াতে বরকত দান করুন শুনেন আমরা ছোট ছোট বিষয় নিয়ে কোনো ফাসাদে যাব না
সবাই আমাদের ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোষ গোপন করব। জমিনে কারো দোষ আপনি গোপন করলে কিয়ামতে আল্লাহ আপনার দোষ কুদরতি ফায়সালা গোপন করবে। বলছিলাম আল্লাহ আপনাকে পছন্দ করে বলে আপনাকে এই মাহফিলে এনে দিয়েছে। আল্লাহর ইচ্ছা আপনি একটু গৌসে পাকের ভক্ত হয়ে যাবেন, নচেত আপনার মনের এই যে হৃদয় যেটা কলব যেটা এটার নিয়ন্ত্রণ আপনার কাছে নাই। কার কাছে? বলেন না, আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার কোনো ক্রেডিট না। এই যে অনেক মানুষ যে পরে আসলেন, আপনারা কোনো আমার ওয়াজ শোনার জন্য আসেন নাই। আল্লাহর পছন্দ হয়েছে আপনাকে আজ রাতে মদিনার নবীর দিদার দেখাবেন, নবীজিকে স্বপ্নে একটু দেখাবেন। তো সরাসরি তো দেখাতে পারবেন না। আল্লাহ একটা বাহানা দিয়ে আপনি ঘুমিয়ে যাচ্ছিলেন, আপনাকে একটু মাহফিল থেকে ঘুরে আসি এমন একটা বাহানা দিয়ে মুস্তাফার নবুয়তির নজরে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জন্য নিয়ম ভেঙে গেছে। কি মানি? আমরা যারা গৌসে পাকের ভক্ত, আমাদের জন্য নিয়ম ভেঙে মদিনার নবী আমাদের কবরে চলে আসবে। ঠিক না বেটে? আরো জোরে আমাদের কবরে নবী আসুক, এটা আমরা চাই কিনা? দুই হাত তুলে বলেন চাই কিনা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে মুত্তাকি হয়েছে। গৌসে পাক মুত্তাকি, আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, মুরব্বীদের খেদমত, মা বাবার খেদমত, গরিব দুঃখীর খেদমত, সমাজের মানুষের খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত, এগুলো যেন আমাদের দ্বারা হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।